নমস্কার, আমি অমিত মণ্ডল আরও একটি বার্তা নিয়ে আপনাদের সামনে। RKSY 1, RKSY 2 এবং যারা রেশন কার্ড স্যালেন্ডার করেছিলেন, সাধারণ রেশন কার্ড হয়ে গেছে যাদের স্যালেন্ডার মানে যারা সাধারণ রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলেন, যে রেশন থেকে যে ভর্তুকি সেটা পাওয়া যায় না, তারা আয়ুষ্মান ভারতের প্রকল্পে আসছেন না। তাদের জন্য রাজ্য সরকার বলেছিলেন রাজ্য সরকারের যে স্বাস্থ্য বিমার আওতায় কোনো একটি কার্ড তৈরি করে দেওয়া হবে, তারও ফেসালিটি সেই 5 লাখ টাকায়। পোর্টালে কিন্তু ইতিপূর্বেই সেই স্বাস্থ্য বিমার যে যোজনা সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমরা আয়ুষ্মান ভারতের পোর্টালে আমাদের আয়ুষ্মান কার্ডের জন্য যখন সার্চ করি, যেখানে এই অপশানটা রয়েছে সেখানেই কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনাটাও অ্যাড হয়েছে। যারা ইতিপূর্বে জনকল্যাণ শিবিরে RKSY 1 এবং RKSY 2 এই ফর্মগুলো জমা করেছিলেন, ম্যানুয়াল জমা করেছিলেন, তারা অবশ্যই একবার চেক করুন। হয়তো আপনার নাম সেখানে দেখালেও দেখাতে পারে। তার কারণ হলো RKSY 1 এবং 2 যে কার্ডগুলো ছিল তারাই কিন্তু এই স্বাস্থ্য বিমার অধীনে আসবেন। আপলোড হয়তো শুরু হয়েছে, আমি যে দুটো কার্ড দিয়ে চেক করেছিলাম সেই কার্ড দুটো হয়তো এখনো আপলোড হয়নি, তার জন্য আমি তার স্ট্যাটাস দেখতে পারিনি। কিন্তু পশ্চিমবঙ্গে প্রচুর লোক যারা RKSY 1 এবং RKSY 2 যারা জমা দিয়েছিলেন, তারা সকলেই একবার করে চেক করুন। চলুন কিভাবে চেক করবেন অপশানটা দেখিয়ে দিই। নিজের মোবাইল থেকেই আপনি চেক করতে পারবেন, বা যে কোনো অথেন্টিক সাইবার ক্যাফে মানে CSC তথ্যমিত্র কেন্দ্র, তাদের কাছে গিয়ে আপনি চেক করাতে পারেন। আসুন ভিডিওটা দেখি। প্রথমেই আমরা গুগলে সার্চ করব beneficiary.nha.gov.in। এরপরে দেখুন যে পেজটা এলো, এই পেজের এখানে ক্যাপচা কোডটা আপনি আগে দেবেন, ওপরে বেনিফিশিয়ারি সিলেক্ট করে নেবেন, তার নিচে মোবাইল নাম্বার দিয়ে ডান দিকে দেখুন ভেরিফাই ক্লিক করলেই একটি ওটিপি আসবে। আপনি ওটিপি দিয়ে লগ ইনটা করে নেবেন। এই লগ ইনটা সবাই করতে পারে, এখানে পাসওয়ার্ডের বিষয় নেই। এরপরে দেখুন যে পেজটি এলো, আমরা আয়ুষ্মান ভারতের যেখানে আমরা সার্চ করি কার্ড সেখানেরই। এরপরে দেখুন প্রথমে ওয়েস্ট বেঙ্গলটা আমরা সিলেক্ট করে নিলাম স্টেট, তারপরেই এই যে যোজনা দেখুন, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনাটা অ্যাড হয়ে গেছে। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিলাম। সার্চ বাই, এখানে আপনি রেশন কার্ড আধার কার্ড দিয়ে করতে পারেন, আমি আধার কার্ড করে নিলাম। এরপরে আধার কার্ড নাম্বারটা আমরা এখানে বসিয়ে দিলাম, এরপরে ক্যাপচা কোডটাও দিয়ে দিলাম, দিয়ে ডান দিকে সার্চ অপশন করলে আপনার যদি নাম থাকে এখানে লিস্টে চলে আসবে। আমি যে কার্ডটা দিয়ে সার্চ করলাম তাদের এখনও এন্ট্রি হয়নি বলে